বিপিএলে দলের সংখ্যা নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের ক্ষোভ, ওয়াকআউটের হুঁশিয়ারি রংপুর রাইডার্সের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের আসন্ন আসরের জন্য মাত্র 5টি দলের নাম চূড়ান্ত হওয়ার 24 ঘন্টা না পেরোতেই প্রতিবাদ জানিয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। মূলত দলের সংখ্যা কমে যাওয়া নিয়েই এই অসন্তোষের সৃষ্টি। বিপিএলের অন্যতম পুরনো দল রংপুর রাইডার্স সহ নতুন পুরনো একাধিক ফ্র্যাঞ্চাইজি এই সিদ্ধান্তের বিরুদ্ধে হতাশা প্রকাশ করেছে। মূল আপত্তির কারণ, ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল উদ্বেগ ম্যাচের সংখ্যা ও স্পন্সরশিপ নিয়ে। ম্যাচ সংখ্যা হ্রাস, শেষ 3টি আসরে নবম, দশম এবং একাদশ 7টি করে দল অংশ নেওয়ায় ডাবল রাউন্ড রেবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল খেলত 12টি করে ম্যাচ, কিন্তু 5 দল হওয়ায় লিগ পর্বে প্রতিটি দল খেলবে মাত্র 8টি ম্যাচ, অর্থাৎ ম্যাচের সংখ্যা কমে গেল 4টি। স্পন্সরশিপে প্রভাব, দলের সংখ্যা এবং খেলার সময়সীমা কমে যাওয়ায় স্পন্সরদের আগ্রহ কমবে, ফলে ফ্র্যাঞ্চাইজি পরিচালনার জন্য প্রয়োজনীয় স্পন্সরশিপের অর্থ পাওয়া কঠিন হবে এবং পেলেও টাকার অঙ্ক কমিয়ে দেওয়া হবে। প্রতিযোগিতার অভাব, মাত্র 5 দলের মধ্য থেকে 4টি দল কোয়ালিফাই করবে, যা প্রতিযোগিতাও দর্শকদের আগ্রহ কমিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের ব্যাখ্যা, বিপিএল গভর্নিং কাউন্সিল বিসিবি অন্তত 6টি দল নিয়ে আয়োজন করতে চাইলেও একাধিক প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি ফি 2 কোটি টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তারা 5টির বেশি দল চূড়ান্ত করতে পারেনি। ভবিষ্যৎ পরিকল্পনা ও হুঁশিয়ারি, ওয়াকআউটের সম্ভাবনা, দলের সংখ্যা কমপক্ষে 1টি না বাড়ালে রংপুর রাইডার্স বিপিএল থেকে ওয়াকআউটও করতে পারে বলে জানা গিয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো ইচ্ছাকৃতভাবে যেতে না চাইলেও স্পন্সরশিপ নিয়ে সন্দেহের কারণেই তারা বিসিবিকে দলের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে। দল বৃদ্ধির চেষ্টা, ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে বিসিবি এখন দলের সংখ্যা বাড়াতে বাধ্য হতে পারে যদি আগামী 5-7 দিনের মধ্যে কোনো নতুন প্রতিষ্ঠান বিসিবির শর্ত অর্থাৎ 2 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি ও 10 কোটি টাকা ব্যাংক জামানত মেনে নেয়, তবে ষষ্ঠ দল হিসেবে তারা সংযুক্ত হতে পারে। নতুন দলের নাম, চূড়ান্ত 5টি দল বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুরের নামে হওয়ায় ষষ্ঠ দলটি খুলনা, বরিশাল বা কুমিল্লার নামে হতে পারে। বিপিএল বন্ধের ঝুঁকি, শুধু দল বাড়ানোই নয়, চূড়ান্ত হওয়া 5টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে কেউ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ হয়, তবে বিপিএল গভর্নিং কাউন্সিল আরও ঝামেলায় পড়বে এবং সেক্ষেত্রে এবছর বিপিএল বন্ধও হয়ে যেতে পারে।